গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো সারাটা দিন তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি, এই যে আমার ছোট ছোট নির্বাক বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বলতে, তাদের অবস্থা সম্পর্কে জানতে। তো এটা আমার প্রত্যেক দিনের নিয়ম। তো এটা আমি খুব আনন্দের সাথে করি, কারণ সকালবেলা উঠে আমি এইভাবে একটু বাইরে না এলে আমার ঠিক সারাটা দিন মনে হয় যেন কিছু একটা মিসিং রয়ে গেল। তারপর চলে এলাম ঘরে, ব্রাশ করে নিয়ে এই যে ঝাড়ু দেওয়া শুরু করেছি। এখানে দেখেছো একজন প্লেয়ার কি করছে, বেসিনের ওপর উঠে জল পড়ছে কোথা থেকে আর জলটা যাচ্ছে কোথায় সেটা নিয়ে একটা আবিষ্কার করতে বসেছে। তো জানি না এর আবিষ্কার কখন শেষ হবে। ও বহুদিন ধরেই এটা চালিয়ে যাচ্ছে রিসার্চ, কিন্তু যেহেতু বলতে পারে না, আমরা এখনও উদ্ধার করতে পারিনি যে ও কি এই রিসার্চে সাকসেস হয়েছে কি না। ও প্রত্যেক দিনই যখনই এখানে দেখে যে জল পড়ছে, ও তখনই এখানে আসতে হবে আর সেটার উৎস খুঁজতে হবে, এরকমই ওর একটা চিন্তাভাবনা থাকে। তো এখনও সেটাই করছে। তারপর আমি ঝাড়ু দিয়ে চলে এলাম রান্নাঘরে। আমাদের জলটা ভরে রাখছি, কারণ প্রত্যেক সময় এটা খুলে খুলে জল নেওয়া, অনেক সময় সুইচটাও দিয়ে রাখে না, যার কারণে চেম্বারটা খালি হয়ে থাকে। তো কখন ইলেকট্রিসিটি প্রবলেম হয়, জল থাকে কি না থাকে, সেই কারণে আমি কি করি, যেই পাত্রটা কিনেছি তো সেটার মধ্যে আমি সব সময় জলটা ভরে রাখি, আর চেষ্টা করি অন্যরা আর এই জিনিসটায় হাত না দিক, ওখান থেকেই জল ভরে খাক। কারণ বিভিন্ন হাতের কাজ যখন হয় তখন বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, সেই জন্য আমি সেফটি রাখার চেষ্টা করি। তো তারপরে এই যে চলে এলাম টিফিন প্যাক করতে। আজকে ছিল রুটি আর বেগুন ভাজা। তো শীত পড়েছে, বেগুন ভাজা বেগুন পোড়া এই জিনিসগুলো তো ব্যাপকভাবে চলবে এখন কয়েক মাস বলতে মাস দুয়েক। তো বেশ ভালোও লাগে বেগুন ভাজাটা। তো আজকে সেটাই চিন্তা করলাম যে বেগুন ভাজাই করি, সেরকমই কাজ হলো। বেগুন ভেজে নিয়ে টিফিন প্যাক করে দিলাম আমার হাজব্যান্ড আর দোকানের যে দাদা তার জন্য। তো আজকের ভিডিওগুলো আমি করছি সম্পূর্ণ আমার আত্রেয়ীর ফোন থেকে। তো আমার ফোন এখনও দোকানে, আমার হাজব্যান্ড নিয়ে গেছে আমার ফোনটা। হ্যাঁ, তো কি করব, আর কিছু করার নেই। সেটার একটা ক্লিপ আমি রেখেছি, ইতিমধ্যেই তোমরা দেখতে পাবে। বন্ধুরা, কালকে ঘুরে আসার পর আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় নিজে বেরিয়ে আমার ফোনের উপরে যে ফেটে গেছিলো স্ক্রিনটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওপরের এই স্ক্রিনটা চেঞ্জ করার পরে দেখলাম এই যে একটা দাগ হয়ে গেছে, দেখো সাদা রঙের দুটো স্পট পড়েছে, মনে হচ্ছে যে অল টাইম একটা লাইট জ্বলছে। এটা চেঞ্জ হয়নি, কারণ উনি বললেন ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। এবার বুঝতে পারছি না কি করবে। আমি তো বলেছিলাম সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার কথা, তো বললো ঠিক আছে নিয়ে যাব। এখন জানি না এটা কবে হবে, সম্ভবত আজকে হয়তো যাব। কালকে রাতে আমি মানা করা সত্ত্বেও নিজে গিয়ে দোকান থেকে উপরে স্ক্রিনটা চেঞ্জ করিয়ে আনলো। হ্যাঁ, কিন্তু এই যে দেখো এখানে দুটো দাগ, মনে হচ্ছে দুটো লাইট জ্বলছে এপাশে। জানি না এটা কি হবে, আস্তে আস্তে কি আলোটা বেড়ে গিয়ে আমার ফোনটাই বন্ধ হয়ে যাবে না কি হবে, কিচ্ছু বুঝতে পারছি না। উপরে স্ক্রিনটা চেঞ্জ করে দিল, দেখতে হয়তো মনে হচ্ছে না দেখে যে ফোনে কোনো প্রবলেম আছে, কিন্তু এই যে দেখো এই যে দুটো স্পট, এটাতেই বোঝা যাচ্ছে যে প্রবলেম অবশ্যই আছে, কারণ এটা আমার আগে ছিল না, আর কোনো ফোনেই এরকম থাকে না, একটা জায়গায় কেন এরকম একটা স্পট থাকবে। তো সেটার জন্যই জানি না, আজকে হয়তো দোকানে যাওয়ার পর ওখান থেকে সার্ভিস সেন্টারে গেলেও যেতে পারি ব্যারাকপুরে, নইলে বা আশপাশে যেই দোকান থেকে স্ক্রিনটা চেঞ্জ করা হয়েছে উনি বললো উনিও করে দিতে পারবে। এবার ঠিক করতে পারছি না কি করব, সার্ভিস সেন্টারে যাব
নাকি এখান থেকেই করিয়ে নেব। কারণ সার্ভিস সেন্টারে গেলে হয়তো কাজটা বেশি ভালো হতো, কিন্তু এই যে ওকে আবার দোকান বন্ধ করে যেতে হবে। এমনিই দোকান বন্ধ রয়েছে, গতকাল সারা দিন বন্ধ ছিল, হ্যাঁ তার আগের দিন একবেলা বন্ধ ছিল। এখন জানি না কি হবে, বিকালবেলা করে ঠিক করা হবে হয়তো, তো দেখি কি হয়। তো সকালে টিফিনটা খেয়ে নিলাম আমি আর আরাধ্যা। যেহেতু আত্রের পরীক্ষা শেষ, ও এখন এর আগেও যেমনি করেছে তেমনই করবে। লেটে ঘুম থেকে উঠবে, তাও চিৎকার করতে করতে, স্বেচ্ছায় উঠবে না। 1 ঘন্টা যাবৎ বিছানা গুছাবে, এটা ওর নিয়ম। যখন ওর স্কুল থাকে ও 5 মিনিটে কমপ্লিট করে ফেলে, কিন্তু যখন ওর স্কুল থাকে না তখন ওর বিছানা গুছাতে 1 ঘন্টা সময় লাগে। এর কারণটা ও জানে না, কিন্তু আমি জানি এটা সম্পূর্ণ মনের বদমাইশি, যাতে তাড়াতাড়ি বাইরে যেতে না হয়, ল্যাদ খাবো বিছানায় পড়ে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আরাধ্যা জেগে গেছে, ওর সঙ্গে আমি টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে স্নান সেরে এলাম, এই যে জামা কাপড় ধুয়ে মেলে দেব। আজকে ভীষণ প্রবলেম রোদের, দেখে হয়তো বুঝতে পারছো। দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে আর শিশিরানি একটা হাওয়া। জানি না কি হবে, জামা কাপড়গুলো শুকাবে কি না। গতকাল আমরা ঘুরে এসেছিলাম, সেই সমস্ত জামা কাপড় এখনও ধোয়া হয়নি। আমি ধুইনি, এক প্রকার রেখে দিয়েছি, কারণ অল্প অল্প করে ধোবো। আজকের ওয়েদারটা দেখলাম যে রোদ নেই, তাই ভাবলাম আজকে থাক, হালকা পাতলা করে দিয়ে দিই। আমার হাজব্যান্ডের খালি প্যান্টটাই মোটা ছিল, কিন্তু ওটা শেষ পর্যন্ত শুকায়নি, মানে এতটা খারাপ অবস্থা ছিল। 2টো গামছা আর আমার হাজব্যান্ডের একটা শার্ট, এই 3টে জিনিস আজকে সারাদিনে শুকিয়েছে। কীরকম অবস্থা দেখো। তো আজকে হচ্ছে আমাদের চিকেন, তার জন্য আমি একটু সবজিগুলো কেটে নিলাম। সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, এই জিনিসগুলো রেডি করে নিলাম। তারপর চলে এলাম রান্নায়। এই যে এখানে মিনির মাছ, আর এই যে দিদির জন্য 3টে মাছ রেখেছি, ভেজে দেব। আজকে আর ঝোল করব না, অন্যান্য জিনিস রয়েছে, ডাল রয়েছে, বাঁধাকপি রয়েছে, আর দিদির জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এসব দিয়ে দিদির খাওয়া হয়ে যাবে। আর মাছ ভাজা রয়েছে। আমাদের শুধু চিকেন আজকে, আর আমি বারে বারে চিকেনটা করব না, এক ভাগেই করব। দরকার পড়লে আমার জন্য একটু শুকনো লঙ্কা গরম চাটুতে দিয়ে একটু গরম করে নেব, ওটাই ভাতের সঙ্গে মেখে খাবো। কারণ 2 ভাগে করাটা ইচ্ছা করছে না আসলে। বাইরে সেভাবে রোদ নেই, ওয়েদারটা ম্যাচ ম্যাচ করছে, মাথা যন্ত্রণা করছে। আর কয়েকদিন যাবৎ শরীরের আমার যা অবস্থা হচ্ছে, মানে আমি বুঝতেও পারছি না যে কি হচ্ছে। এমন অবস্থা জানো তো, মাথার যন্ত্রণা, নাকে সর্দি, গলায় সর্দি, কথা বলতে প্রবলেম, বুকে ঘ্যার ঘ্যার করছে। কিন্তু আমি ওষুধ খাবো না, যাই হয়ে যাক। মানে এর জন্য আমার যথেষ্ট কথা শুনতে হয় ঘরে। মানে শরীরে প্রবলেম হচ্ছে এটা আমি বলতে পারবো না, বললেই চিৎকার শুরু হবে, ওষুধ কেন খাই না। কিন্তু তো যাই হোক, তার মধ্যে মনটাও খারাপ। জানি না ফোনটার পেছনে কত টাকা খরচ হবে। এগুলো তো মানে কি বলবো, যে বাজে একটা খরচ না, অপ্রয়োজনীয় খরচ। ফোনটা যদি আমার পড়ে না যেত তাহলে তো এই খরচটা লাগতো না, না। মানে খুব টেনশানের মধ্যে আছি। ডিসপ্লে চেঞ্জ করবে মানে কতদূর কী হবে, আমি মানে খুব চিন্তায় আছি। আদৌ সাকসেসফুল হবে কি না, আর হলেও আমার ফোনটা কতদূর কী কাজ করবে, বা কত টাকা খরচ হবে। আমি না সবসময় এই টাকার কথাটাই বেশি চিন্তা করি জানো তো। চাहे দোকানে গিয়ে হোক, যে কোনো বাজার করতে গিয়ে হোক, আমার না সবসময় মাথার মধ্যে চলতে থাকে কত খরচ হলো, কত খরচ হলো। মানে এটা কিপটেমি না, আমার চিন্তা হয় যে একই জায়গা থেকে তো সমস্ত খরচ, একদিকে যদি বেশি চলে যায় বাকি দিকগুলো সামলাবে কী করে, এটাই আমার চিন্তা। আর জানোই তো, যারা ব্যবসা করে, ছোট হোক বা বড় হোক, তার কোনো বাধা ধরা ইনকাম থাকে না। আর আমাদের যতটুকু যা দোকান, তাতে করে মানে বলাই যায় না যে কী অবস্থা, কোন মাসে কীরকম ইনকাম হবে। কিন্তু খরচের তো আর সীমানা থাকে না। এই যে যেমন এক্সট্রা খরচটা চলে এলো, এটা তো হওয়ার কথা ছিল না। আবার এই মাসে আমার আরাধ্যার বার্থডে রয়েছে, আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী রয়েছে। মানে খরচ তো আছে বলো, তার মধ্যে আমার ফোনটার যদি এরকম অবস্থা হয়ে যায়। আর ফোন এমন একটা জিনিস, ঠিক না করিয়েও পারা যাবে না, চাই আমি ভিডিও করি আর না করি। অন্যান্য ফোন থেকেও করা যায়, কিন্তু এখনকার দিনে আমরা এতটাই মানে ফোন ছাড়া অন্ধ যে আমাদের কোনো অপশানই নেই।
টিভি খারাপ হয়ে গেলেও চলবে, কিন্তু ফোন যেন খারাপ না হয়, এরকমই পরিস্থিতি। অভ্যাস, কিছু করার নেই। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বাসনপত্র মেজে ধুয়ে গ্যাস ট্যাস মুছে সমস্ত ওদিকে কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি। ভগবানের মালাটাও জপ করে নিয়েছি। তো দিদি ওদিকে ঘর মুছছে, আমাকে বলল তুমি যাও। এটা তো নতুন করে আর কি বলবো, প্রত্যেক দিনই দিদি এটা বলে আমাকে। তো আমি স্নান সেরে চলে এলাম। দুপুরের কিছু কাঁচা ধোয়া ছিল, করে দিলাম। শুকাবে কিনা জানি না, না শুকালেও আপত্তি নেই, কাল শুকিয়ে যাবে। এত চিন্তা করতে গেলে নিজের মাথা নষ্ট হয়ে যায়। তো মন খারাপ করেই বসেছিলাম। আমার মেয়েরা তাদের ফোন দেখছে, আমি চুপচাপ বসে আছি। টিভি দেখতেও ভালো লাগে না, কারণ নিজের মন পছন্দ কিছু পাই না। তো আমার হাজব্যান্ড বাড়ি ফিরে এলো। বাড়ি এসছে 3:30-এর সময়, সেটাও আমারই জন্য। তো অন্যান্য দিন আমি চিল্লাতে থাকি, কেন আসছো না, কেন আসছো না, তাড়াতাড়ি আসো, বা এত লেট করে এলে কেন। আজকে আমার সেই অপশানটা ছিল না, কারণ আমার হাজব্যান্ড আমার ফোনটা ঠিক করিয়ে আনলো, বসে থেকে ফোনটা ঠিক করিয়ে এনেছে। তো সার্ভিস সেন্টারে আর যেতে হয়নি ব্যারাকপুর। ইচ্ছা ছিল যাওয়ার, কারণ ওখান থেকে করালেই মনে হয় বেশি ভালো হতো। তো আমার হাজব্যান্ড বলল, আমাদের যখন এলাকাতেই রয়েছে, আমাদের ইছাপুরে, আমাদের দোকানের কাছেই, বাজারের মধ্যে, তো সেখান থেকেই করিয়ে নিই। কারণ সার্ভিস সেন্টারে যেতে গেলেও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কতটা সময় লাগবে, ফোন রেখে দেবে, তখনও আরও তোমার প্রবলেম হবে। তো আমি এখানে করিয়ে নিই। ঠিক আছে, করিয়ে নাও, কোনো আপত্তি নেই, আলটিমেটলি করাবে তো তুমি, করিয়ে নাও, যেটা ভালো হয়। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এসে একটু শুয়ে পড়লাম। মানে ফোনটা পেয়ে যে কি খুশি হয়েছি। সাইডের যে স্পটটা, লাইটের যে একটা সাদা লাইট 2 জায়গায় ছিল, সেটা দেখলাম সলিউশন হয়ে গেছে, খুব খুশি হয়েছি। তো তারপরে যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। তো একটা পার্সেল এসেছিলো, দিদি রেখে দিয়েছিল, সেটাই এখন ওপেন করছি। অনলাইনে আবার অর্ডার করালাম, সস্তার মধ্যেই, জানি না কীরকম হবে। তোমরা তো জানো, একটু মাপটা দেখে নেব, যে আমার আগের যে বেড কভার কিনেছিলাম সেটা আমার বিছানা থেকে একটু ছোট হয়ে গেছে। তো তার জন্য আমি অনলাইনে আরেকটা অর্ডার করেছি, দেখি এটা কি হয়। এবং নিয়েছি, জানি না এখন মাপটা কি হবে, মাপটা নিয়ে খুব চিন্তায় আছি। তার জন্য এই যে আগে আমার যে চাদর আছে এটার সঙ্গে একটু মেপে নেব, কারণ এটা আমার বিছানায় একদম ঠিকঠাক ছিল, জানো তো। এই মাপটাই বুঝতে পারি না, আগে যেগুলো আনলাম ছোট হয়ে গেল, আমাদের বিছানা একদিকটা ঢাকে আর একদিক ঢাকে না। এই দেখো, এটাও কতটা ছোট, এই দেখো। দেখেছো কতটা ছোট, দেখো, এটাও ছোট। সব ভাগ্য, কিচ্ছু করার নাই। বিছানার মাপটা দেখবো এবার হয় কি না, আসলে হয় তবেই রাখবো, নাইলে আবার রিটার্ন। আমাদের খাটটা এত বড় না, দেখো, বেড কভার। তো এখানে আমি একটু ভুল বলে ফেলেছি, এটা বলে ফেলেছি আমি বেড কভার, বেড কভার নয়, পিলো কভার। তো পিলো কভার আমার প্রচুর রয়েছে, আর লাগবে না। দেখি এটার সঙ্গে মাপ দিয়ে কীরকম হয়, যদি ঠিকঠাক হয় রেখে দেবো, কারণ এখন আমি মাপটা সেভাবে বুঝতে পারলাম না। বিছানায় একটু দেখে যদি মাপটা ঠিকঠাক লাগে তাহলে রেখে দেবো, বাদ দে। তারপরে এই যে আমি রেডি হয়ে যাচ্ছি দোকানে যাওয়ার জন্য। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঘরে সেরকমই গরম। মানে এখনও আমাদের এই ঘরের মধ্যে হালকা করে ফ্যান চালাতে হয় দুপুরবেলায় বা সন্ধ্যার দিকে। মানে আমাদের এই ঘরটা ভীষণ পরিমাণ গরম, ঠান্ডাটা খুব কম অনুভব হয় শীতকালে, কিন্তু গরমকালে ততোধিক প্রবলেম। তো আমি দোকানে চলে এলাম। এখানে এসে দেখি আমার বরমশাই এখন কাজে ব্যস্ত ভীষণ পরিমাণ, ওর সাথে এখন কথা বলার মতো কোনো সুযোগ নেই। তো পাশের দোকান থেকে চা আনালো, আমি তো খাই না, ওই নিজের জন্য আনিয়েছে। তা আমি একটু মুদি বাজার করতে গেছিলাম, আজকে ও আমার সাথে গেছিলো, একটু ফ্রি হয়েছিল যখন, বলল প্রত্যেক দিন তো তুমি একাই যাও, আমিও তোমার সাথে যাই। তো কয়েকটা আমি কফির প্যাকেট নিলাম। তো
তো তার থেকেই একটা কফির প্যাকেট ওর মধ্যে ঢেলে দিয়ে ওকে বললাম যে দোকানেই আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছি, তুমি খাও, খেয়ে বলো কীরকম হয়েছে। বলছে খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো যাই হোক, তারপরে যে বাড়ি চলে এসেছি মুদি বাজার সমস্ত নিয়ে, আর আজকে অন্যান্য খাবার আনিনি, একটু মিষ্টি নিয়ে এলাম। তো দিদিরটা দিদিকে দিয়ে দিয়েছি আগেই, বাকি এই যে আমাদেরটা আমরা এখন ভাগাভাগি করে খাচ্ছি। আমার হাজব্যান্ড জানো তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে মিষ্টির পোকা। আমি যখন এই বাড়িতে এসেছি প্রথম দেখতাম কি আমার শাশুড়ি মা, মানে আমি ভাগে না পাই কিন্তু আমার হাজব্যান্ডকে, মানে ওর যে লাইফস্টাইল, ওকে যেভাবে খাওয়ানো, যেভাবে রাখা হতো, হ্যাঁ মানে ওর যে মানে কি বলবো খাওয়া দাওয়া, সেই জিনিসগুলো অন্যরকম ছিল। তো যাই হোক, সেগুলো অন্য একটা সময় বলবো। তো ও খুব মিষ্টি খেতে ভালোবাসে। আমার শাশুড়ি মা অনেক সময় ওর জন্য মিষ্টি এনে রাখতো। তো আস্তে আস্তে যখন দেখলো যে আমার বউ বা আমার বাচ্চা এই জিনিসগুলো থেকে বঞ্চিত, তখন থেকে ও আস্তে আস্তে ছেড়ে দিল এই জিনিসগুলো খাওয়া, জানো তো। আমি চোখের সামনে দেখতাম, আমার খুব খারাপ লাগতো যে আমাদের সঙ্গে এই ব্যবহারটা করে বলে, আমি আর আমার আত্রেই পাই না বলে আমার হাজবেন্ড চিকেন খাওয়া, তারপরে মিষ্টি খাওয়া, এই ধরনের যেগুলো ওর খুব পছন্দের ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিল। হ্যাঁ, তো মনে পড়ে যায় বিভিন্ন ঘটনা ঘটতে ঘটতে। তো যাই হোক, তারপর দেখলে মিনি কোথায় ঘুমাচ্ছে। মিনি ঘুমাচ্ছে দিদির সঙ্গে, ও দিদির সাথেই ঘুমায়। তো আমি এখানে চলে এলাম ভাত গরম করতে, কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সারবো, সেরে রাতের বাসন ধোয়া আছে, বাসনপত্র ধোবো, ধুয়ে শুয়ে পড়বো আর কি। তো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি আশা রাখবো আগামীতেও তোমরা আমার পাশে এইভাবেই থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা।